গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে চলে এসেছি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার যে অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। আজকের বিষয় দেখো, জৈব গ্যাস বা গোবর গ্যাস কি। 2 জৈব শক্তি কাকে বলে। 3 বায়োগ্যাস প্ল্যান্টে বায়োগ্যাস উৎপাদন পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো। ও 4 জৈব বজ্র বলতে কী বোঝায়। জৈব বজ্র কীভাবে কাজে লাগানো যায় নিজের ভাষায় লেখো। এই যে প্রশ্ন উত্তরগুলো এখানে আছে বা দেওয়া হয়েছে সেগুলি সবই জৈব শক্তি অর্থাৎ পরিবেশ বান্ধব শক্তির ভিতরে যে বিভিন্ন শক্তিগুলো আছে তার একটি শক্তি সম্পর্কে। তো এটা তো অবশ্যই আলোচনা করব। তার আগে বলে রাখি, যদি তোমাদের আমার আলোচনা ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে দিও ও সাবস্ক্রিপশান করো আগন্তুক ইউটিউব চ্যানেলটি আরও অনেক প্রশ্ন উত্তর পেতে। তো বলে রাখি, এটা আমার সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যাদের কাছে এই বইটি নেই। এই বইটি হয়তো অনেকের কাছেই আছে, পেয়ে যাবে, কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীদের এই বইটি নেই তাদের জন্য এই ভিডিওটি। এরকম অনেক ছাত্রছাত্রী আছে যাদের কাছে হয়তো একটা রাইটারের বই আছে আর একটা রাইটারের বই নেই। তো সব রাইটারের বইতে সব প্রশ্নের উত্তর ভালোভাবে থাকে না, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই আমার এই ভিডিওগুলি। তো এসো আলোচনা করি। প্রথম, জৈব গ্যাস বা গোবর গ্যাস কাকে বলে। উদ্ভিদ ও প্রাণীর দেহজাত বজ্র বা জীবভর বিয়োজনে উৎপন্ন পরিবেশ বান্ধব জ্বালানিকে জৈব গ্যাস বা বায়োগ্যাস বা গোবর গ্যাস বলে। এটা তাহলে কি, উদ্ভিদ ও প্রাণীদেহের যে বজ্র অর্থাৎ উদ্ভিদের বজ্র কি, পাতা পচা, সবুজ অংশ যে সমস্তগুলো পচে যায় সেই সমস্তগুলো থেকে বিয়োজিত হয়ে যে জৈব জ্বালানিটা তৈরি হয় তাকে আমরা জৈব গ্যাস বলি। আর প্রাণী যাহার বজ্রজাত মানে যেমন ধরো গরুর বজ্রপাত, গরুর পটি যেটা গোবর হিসাবে ব্যবহার হয়, এরকম প্রাণীদেহের গরু ছাড়াও অন্যান্য যে সমস্ত প্রাণীর বজ্র পদার্থগুলো ত্যাগ করে সেইগুলোকে যে বিয়োজনের মাধ্যমে যে গ্যাস উৎপন্ন হয় জ্বালানিতে সাহায্য করে তাকে জৈব গ্যাস বলে। আর জৈব শক্তি কাকে বলে। জৈব পদার্থগুলি বিশেষ পর্যায়ক্রমিক প্রক্রিয়ায় জীবাণুর দ্বারা বিয়োজিত হয়ে জৈব গ্যাস উৎপন্ন করে, যার মধ্যে 60% মিথেন গ্যাস থাকে। এই মিথেন গ্যাসকে জ্বালানি হিসাবে ব্যবহার করে তাপশক্তি বা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। এই শক্তিকেই বলা হয় জৈব শক্তি। কেমন? এবার চলে আসি বায়োগ্যাস প্ল্যান্টের কার্যনীতি। বায়োগ্যাসটাকে কিভাবে তৈরি করা হয়। এখানে ছবি